আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। অভিযোগই দায়ের হয়নি, একাধিক ধর্ষণ মামলা রুজু হওয়ার পর নারী দিবস পালন করছে মমতা ব্যানার্জি একদিকে, আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছে তার দলের এমপিরা। কোনটা মানব আমরা? বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম, না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান? কোনটা মানব? তাদেরকে আর কি তার প্রমাণ চান তাদের কাছে? আর কত নিচে নামাবেন সন্দেশখালীর মানুষদের? কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? কেন সন্দেশখালীর মা বোনদের সঙ্গে মিশতে পারছেন না, কথা বলতে পারছেন না কেন? কেন সেখানটাই গ্রেপ্তার হতে হয় ক্রিমিনালদের? কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে? কেন? ঘুম পাচ্ছে ছোড়া। জেরায় দাবি শাহজাহানের, দাবি সিবিআই সূত্রে। আমি তো বলে দিয়েছি আরেকটা অনুপম হবে, এই আমাদের গেস্টটা হবে, অনুব্রত হবে। এটাই মমতা ব্যানার্জির চরিত্র। পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল, অনুব্রত ছাড়া তো সে চলতোই না বীরভূমে। এখন অনুব্রত আর তার মেয়ে তিহার জেলে, দিদি কি একবার তাদের কথা স্মরণ করে? শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে। শেখ শাহজাহানরা বোঝা, যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে, এবার বোঝা হবে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান খোঁজার চেষ্টা করবে। নূরজাহানের কাছে এরকম প্রচুর শাহজাহান আছে। এক শাহজাহান গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে কিছু যায় আসে না, এক কেসটা গেলে হাজার কেসটা আসে, এক শাহজাহান গেলে হাজারটা শাহজাহান দলে মজুদ আছে। তাই শাহজাহান এখন ভোগে যাবে। দেখুন, আমি একটা কথা বলবো, আর অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে বাজারে আপনাদের প্রেস গরম হবে না। অভিজিৎ গাঙ্গুলি এর মধ্যে বাজারে কাগজের ঠোঙা হয়ে গেছে, আর ওকে নিয়ে বেশি আপনারা নাড়াঘাটা করেন না, কোনো লাভ হবে না। বড় একঘেয়ে হয়ে গেছে। অনেক মিডিয়া হাইপ পেয়েছে, অনেক মিডিয়ার দৌলতে মানুষের কাছে তার চেহারা দেখিয়ে দিয়েছেন। এখন অভিজিৎ গাঙ্গুলি বাজারে ফেলে দেওয়া তালিকায় চলে যাচ্ছে। অতএব তাকে নিয়ে আর তার বীরত্ব নিয়ে আর বীর গাথা গাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারোই মনে করা উচিত না। যখন তার ক্যারেক্টারের মধ্যে কিছু রসদ খুঁজে পেয়েছি, আমরা তার প্রশংসা করেছি। আমরা এইভাবেই করি, হ্যাঁকে হ্যাঁ বলি, নাকে না বলি। দাদা বেণুগোপাল কালকে বলেছেন দক্ষিণ ভারতের স্টাইলে সেখানে র্যাম্প তৈরি হচ্ছে, কি মোদিকে নকল করতে হবে না? ইলেকট্রাল বন্ড ভারতবর্ষের সব থেকে 2 নম্বরই পয়সা মোদির কাছে এসে তারপর দিদির কাছে চলে এসছে। এবার কি করে মোদিকে টক্কর দিতে হবে? মোদিকে টক্কর দিতে খরচা করতে হবে, আমাদের তো পয়সা নেই। তো দিদির এই তর্জন গর্জন হবে, কিন্তু বর্ষণ আর হবে না। গর্জন হবে, তর্জন হবে, কিন্তু বর্ষণ আর হবে না। দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে, সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।